আমরা আজকে আলোচনা করব ভক্তি তত্ত্ব, ভরতের ভাতৃভক্তি। বলছে, শাস্ত্রে বলছে, রামায়ণ তার জ্বলন্ত উদাহরণ। বলছে, ভাইয়ের মতো বন্ধু নাই এ সংসারে, যদি না হয় হিংসা। তো হিংসাই অধঃপতনের মূল। রামায়ণে আমাদেরকে শিখাচ্ছেন সত্য পালন, পিতৃর আদেশে পিতৃসত্য পালন করার জন্য রামচন্দ্র বনবাসী হলেন। মন্থরার কুমন্ত্রণায় কেকই ভরতকে রাজা বানানোর জন্য বর চেয়ে নিলেন। কিন্তু ভরত যখনই শুনলেন দাদা বনবাসে রওনা দিলেন পিতৃসত্য পালনের জন্য, সেই নন্দীগ্রামে মামার বাড়ি থেকে ভরত নিজে এসে মাকে তিরস্কার ভর্ৎসনা করলেন এবং দাদাকে পুনরায় রাজ্যে আনার জন্য তিনি মন্ত্রী ভক্তবৃন্দকে নিয়ে উনি বনে রওনা হলেন। তাহলে আমরা দেখতে পাই রামায়ণ থেকে ভাতৃভক্তির জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত সত্য। রামচন্দ্র বনবাসে গেলেন, ভরত রাজা হবেন, কিন্তু ভরত চাইলেন দাদা বর্তমান থাকতে আমি দাদার সিংহাসনে কখনো, সেটা মাতৃ আদেশ হলেও আমি সেটা রক্ষা করব না। সেই ভাতৃভক্তির জ্বলন্ত উদাহরণ দিলেন। তিনি দাদাকে ফিরিয়ে আনার জন্য বনে রওনা হলেন। দাদাকে রামচন্দ্রকে বিভিন্নভাবে বোঝানোর পর রামচন্দ্র ভরতকে বোঝালেন যে পিতৃ সত্য পালন করাই পুত্রের ধর্ম, তাই আমি যেতে পারবো না। তখন ভরত দাদাকে বললেন, আমি রাজ্য শাসন করতে পারবো না, তোমার সিংহাসনেও বসতে পারবো না। যদি পারো দাদা দয়া করে তোমার সেই পাদুকা দাও, সেই পাদুকা আমি সিংহাসনে স্থাপন করে আমি তোমার কিঙ্কর হয়ে তোমার পাদুকার ভক্তি করে আমি তোমার সেই পাদুকার আশীর্বাদ নিয়ে কিছুদিনের জন্য, এই 14 বছরের জন্য আমি রাজ্যর দেখাশোনা করব, আমি রাজা হব না। এই সেই ভাতৃভক্তির জ্বলন্ত উদাহরণ। আমরাও তাই সেই অন্তরে সদা সর্বদা ভাতৃভক্তি থাকা আমাদের একান্ত দরকার। হরে কৃষ্ণ।